নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই দুদিন আগে যা মারাত্মক গরম পড়েছিল, আর আমরা গরম পড়লেই একটু তেতো খেতে পছন্দ করি। আর এই গরমে তেতো খাওয়ার যে কত উপকারিতা তা তো সকলেই জানো। পিছনের ওই বাগানে উচ্ছের গাছে অনেক উচ্ছে হয়েছিল, তো দুদিন ধরেই উচ্ছে দিয়ে মাছ দিয়ে আমার শাশুড়িমা রান্না করেছিল ঝোল। তো সেদিন আর উচ্ছে পাইনি, তো আমাকে বলল চলো তাহলে কটা উচ্ছের পাতাই তুলে নিই। আমি বললাম উচ্ছের পাতা? বলছে হ্যাঁ, উচ্ছে পাতা দিয়েও ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো সেই মতোই কটা উচ্ছে পাতা আমার শাশুড়ি মা গাছ থেকে তুলে নিচ্ছে। এখানে কোনো মাচা করে দেয়নি, মাটিতেই লতিয়ে লতিয়ে পুরো অনেকটা জায়গা জুড়ে এই উচ্ছের গাছটা হয়েছে। পাতাগুলোও এত সুন্দর কচি কচি, দেখলেই মন জুড়িয়ে যায়। আর পিছনে এই কাঁঠাল গাছটায় কত কাঁঠাল এঁচড় ধরেছে। একদিন তোমাদের এঁচড় চিংড়ি রান্না করে দেখাবো। বেশ কটাই উচ্ছে পাতা আমার শাশুড়ি মা তুলে নিচ্ছে, প্রায় দুদিন হওয়ার মতো। আজ আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি রান্নাটা দেখব বলে। চলো এবার তোমাদেরকেও দেখিয়ে দিই। উচ্ছের পাতা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। আর উচ্ছে পাতা অনেকে ছোট মাছ দিয়ে খেতে জানে, কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয়। এইটা খেয়ে দেখবেন মাছের মাথা দিয়ে রান্না করে। চলুন তাহলে এবার শুরু করা যায়। প্রথমেই মাছের মাথাটা আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। বাজার থেকে এই আস্ত মাথাটাই আমার বর কিনে নিয়ে এসেছিল, তো সেই মাথাটাই কেটে নিচ্ছে। এরপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ওদিকে উচ্ছের পাতাগুলোও কুচি কুচি করে কেটে নিতে হবে, সঙ্গে লঙ্কা। আর বললাম মাছ ভাজার কথা, ওই জন্য কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেলেই মাছের মাথার টুকরোগুলো তেলে দিয়ে এবার ভেজে নিতে হবে। আমার শাশুড়ি মা আগেই বলল যে মাছের বড় মাথা দিয়ে এটা খেতে ভালোবাসে। এখানে চাইলে আপনারা ছোট মাছ দিয়েও এই তরকারিটা করতে পারেন, একই পদ্ধতিতে করতে হবে। মাছের মাথা লাল লাল করে প্রায় ভাজাই হয়ে গেছে। কড়াই থেকে তোলার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ে একটু ফাঁকা জায়গা করে সেখানে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তেলের থেকে ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে ফোড়ন দিয়ে আর একটু কষিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয়। এরপরে জল ফুটে গেলে দিতে হবে লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে জলটা কমিয়ে আনতে হবে। জল ফুটতে ফুটতে একটু কমে আসলে তারপরে দিতে হবে উচ্ছে পাতা, চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে আসলে উপর থেকে উচ্ছে পাতাগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ঢাকা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাও কম করা যাবে না। এই টিপসগুলো মাথায় রাখলেই উচ্ছে পাতা যতটা তেতো হওয়ার কথা ততটা তেতো হবে না।
ঝোল ঠিক এতটা কমে আসলে আর উচ্ছে পাতাটাও একদম তরকারির সঙ্গে মজে গেলেই রান্নাটা তৈরি হয়ে গেল। কতটা সহজ উপায়ে রান্নাটা হয়ে গেল দেখলেন তো। এরবার আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। এবার একটা বাটিতে নামিয়ে নেব। আপনারাও একবার এই গরমে উচ্ছে পাতা দিয়ে, ছোট মাছ দিয়ে বা বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবজি দিয়ে মাছের ঝোল ঠিক এভাবেই হয়। নমস্কার।